আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন টু ইউ অল। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে এবং মার্কেট প্লেসের বাইরে আসলে আমাদের জব অপরচুনিটিটা কেমন। স্পেসিফিকলি বলতে গেলে প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন নিশ নিয়ে যারা ফ্রিল্যান্স শুরু করতে চান তাদের জন্য জব অপরচুনিটি কেমন, সেটা দেখানোর জন্যই আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সো লেটস গো টু দ্য স্ক্রিন। ওকে, সো আমরা এখন স্ক্রিনে চলে এসেছি। সো স্ক্রিনে আমরা দেখব আপওয়ার্ক মার্কেট প্লেসে কি ধরনের জব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন স্পেশালিস্টদের জন্য রয়েছে, এবং অবভিয়াসলি এগুলো সব ফ্রিল্যান্স জব, রিমোট জব। Sometimes you will get the jobs which is full time, like in American time or European time. Uh, so let's see what type of jobs are there. So here you see, as I have set my profile and based on keyword which is related procurement, supply chain, product sourcing, purchasing, supplier relationship management, negotiation. So based on my keywords and other stuffs, actually in which way I just set up my profile, based on that আমার জব এইগুলা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো সোর্সিং স্পেশালিস্ট ফর সাপ্লায়ার আইডেন্টিফিকেশন, আওয়ারলি $10 করে দিবে, এবং এগুলো হচ্ছে প্রায় লেস দেন 1 মান্থ, সামটাইমস এটা 5-6 মাস, 1 বছর পর্যন্ত হয়। সো 30 আওয়ার্সেরও কম কাজ করতে হবে। হ্যাঁ, আপনার ক্লায়েন্ট যদি আপনি দেখেন, সে অলরেডি 300,000 সে এখানে খরচ করেছে এবং হি ইজ টোটালি লিজিট ক্লায়েন্ট। আমরা যদি দেখি জব ডেসক্রিপশনে, সেটা হচ্ছে প্রজেক্ট ওভার, উই সিক অ্যান experienced sourcing specialists to help us identify the suppliers key companies use in our industry. So আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আসলে সোর্সিং স্পেশালিস্ট খুঁজতেছে, যেখানে ওরা রেসপন্সিবিলিটি কি, রিকোয়ারমেন্টসগুলো কি, আপনার ডেলিভারেবল কি করা লাগবে সেগুলো সব দেয়া আছে এখানে। আপনারা দেখেন, আসলে 300,000 না, সে প্রায় $630,000 সে এখানে স্পেন্ড করেছে, অ্যান্ড হি ইজ রিয়েলি পটেনশিয়াল ক্লায়েন্ট। আওয়ারলি $10 করে দিবে। সো এই যে এখানে এক্সপার্টিস্টে দেখেন সোর্সিং, ই সোর্সিং সফটওয়্যার, যারা আইটি রিলেটেড সোর্সিং এক্সপার্ট তারাও এখানে ট্রাই করতে পারেন। সাপ্লাই রিসার্চ, আলিবাবা সোর্সিং। সো ইটস কোয়াইট সিমিলার টু আওয়ার ডেইলি রেসপন্সিবিলিটিস। যদি যারা আমরা লোকাল কোম্পানিজগুলোতে, মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলোতে কাজ করতেছি, সো মোটামুটি আমাদের এই সাপ্লাই রিসার্চ, সোর্সিং, আলিবাবা সোর্সিং, এগুলো কোনো না কোনোভাবে আমরা এগুলোতে অভ্যস্ত। So next job, product sourcing and procurement specialist is $10 to $30 a client দিবে, এবং US এর client, and obviously this is also a good job. এখানে দেখেন এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে দেখেন এখানে প্রপোজাল 20 to 50, অ্যারাউন্ড 20, 25, 30 এরকম। সো অন্যান্য নিশগুলোতে যেমন পোস্টটা করেছিল ইএস থার্ডে, জব পোস্টটা, অন্যান্য নিশগুলোতে যেমন আপনি গ্রাফিক ডিজাইনিং, এসইও, ওয়েব ডিজাইনিং, এগুলো নিশগুলোতে আপনি যখন দেখবেন 50+, মানে প্রায় 100-200 পড়ে যায়। সো সেই তুলনায় আমাদের প্রকিউরমেন্ট প্রোডাক্ট সোর্সিং নিশটাতে এখনো অনেক অপরচুনিটি। আসলে স্কিল পার্সনের যথেষ্ট অভাব, আপনি গ্লোবাল বলেন, লোকালি বলেন, বাংলাদেশে নাই বললেই চলে, হাতে কোনো কয়েকজন আছে, ইনক্লুডিং মি। সো এটা হচ্ছে বিষয়। এবং দেখেন রেসপন্সিবিলিটি, কন্ডাক্ট মার্কেট রিসার্চ টু আইডেন্টিফাই পটেনশিয়াল সাপ্লায়ার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার। সো আমরা প্রকিউরমেন্টে যারা আছি, পারচেজিং এ যারা আছি, সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে যারা আছি, কোনো না কোনোভাবেই আমরা মার্কেট রিসার্চ করতেছি, প্রোডাক্ট সোর্সিং করতেছি, সাপ্লায়ার ডিলিং, ম্যানুফ্যাকচারার ডিলিং করতেছি। So evaluate supplier based on quality, price and delivery time, negotiate contract and terms with suppliers. So এগুলো কিন্তু আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস, অ্যান্ড এইগুলো অবশ্যই রিমোটলি সার্ভিসটা প্রোভাইড করা যাবে। অ্যাজ এ ফ্রিল্যান্সার অবশ্যই সার্ভিসটা প্রোভাইড করা যাবে, এটার জন্য আপনাকে ওই দেশেই থাকতে হবে, ইটস নট লাইক দ্যাট। এরপরে আরেকটা দেখি, সিকিং এ সোর্সিং এজেন্ট। আচ্ছা, এটা একটু মিস করলাম, এই ক্লায়েন্টের একটু পোর্টফোলিওটা দেখি। দেখেন ও প্রায় $76,000 খরচ করেছে,
and 37 per hour সে পে করে অ্যাভারেজে, সো হি ইজ potential client who is paying high, so 10 to $30. So sometimes it's easy to get job hourly $20, $25. So obviously you have the opportunities in here as well. আচ্ছা, এরপরে সিকিং সোর্সিং এজেন্ট ফর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ভেরিয়াস বিল্ডিং ম্যাটেরিয়ালস। সি, খুব সুন্দর সুন্দর কয়েকটা জব রিসেন্টলি আসছে এবং আপনি ট্রাই করতে থাকেন। দেখেন এখানে এটা 11 ঘন্টা মাত্র 10 থেকে 15। হ্যাঁ, সো আপনার মানে অবাক হয়ে যাবেন। যেমন ধরেন আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে জবসগুলো দেখায় যে ওয়েব ওয়েব ডেভেলপার দিয়ে সার্চ করছি। হ্যাঁ, ওয়েব ডেভেলপার দিয়ে সার্চ যদি করে আমি জবগুলোতে দেখাই, দেখেন যেগুলো হচ্ছে, দেখেন 7 মিনিট এক্সপেরিয়েন্স সার্চ ডেভেলপমেন্ট টিম। হ্যাঁ, এখানে 7 মিনিটের মধ্যেই দেখেন 20 থেকে 50টা আপনার অ্যাপ্লাই হয়ে গেছে। আরেকটা দেখায় যে লং টার্ম কোঅপারেশন ওয়েব ডেভেলপমেন্ট নিডেড, এইখানে এখনো ওই পেমেন্ট আনভেরিফাইড ক্লায়েন্টগুলোকে আসলে কাজ করার ক্ষেত্রে ডিমোটিভেট করা হয়, অনেক সময় স্ক্যামড হয় এরকম। এখানে ওয়েব ডেভেলপমেন্টের জবগুলো ভালোভাবে ওয়েল অর্গানাইজ করা নাই, যেহেতু র্যান্ডম সার্চ করতেছি। আচ্ছা, আর একটু দেখি। বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, রিমোট সাইট ডিজাইন এন্ড প্রোগ্রামিং। আচ্ছা, এখানে আমার সিনিয়র ডেভেলপার 13 মিনিট হয়েছে, 13 মিনিটে প্রায় 10টা জব বিট হয়ে গেছে। তো যত আসলে যেমন ধরেন আমি অন্যান্য আমি নিশগুলো দেখাতে চাচ্ছি যে এই নিশগুলোতে কি ধরনের বিট পড়ে। হ্যাঁ, এখানে সবগুলো রিসেন্ট দেখাচ্ছে, একদম লেটেস্ট 28 মিনিট, 28 মিনিট। আমি গতকালের যদি পেতাম তাহলে সুবিধা। যেমন এই 34 মিনিটে ফ্রিল্যান্স ডেভেলপার ফর ইউকে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস অর্ডারিং সিস্টেম, দেখেন এখানে 20 থেকে 50টা মাত্র 34 মিনিটে হয়ে গেল। এটা হচ্ছে একটা সমস্যা। আর আমরা ফ্রিল্যান্স বলতে ওয়েব ডিজাইনিং বুঝি, কিংবা গ্রাফিক ডিজাইনিং বুঝি, কিংবা বুঝি হচ্ছে আপনার এসইও। সো এই জিনিসগুলা, এই নিশগুলো আসলে অনেক বেশি স্যাচুরেটেড হয়ে গেছে এবং মোটামুটি ফ্রিল্যান্সিং বলতে সবাই এগুলো বুঝে। কিন্তু এই যে প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই চেইন, এই নিশটা প্রায় খালি। এবং আমি শুধু আপওয়ার্ক না, ফাইবারও দেখাবো কিছুক্ষণ পরেই। আপনারা বুঝতে পারবেন যে এই মার্কেটটা এখন স্যাচুরেটেড হয় নাই, এবং এখানে স্যাচুরেটেড হওয়াটা একটু টাইমটা অনেক বেশি লাগবে। এইটার স্যাচুরেটেড হলেও আপনার এখানে যেহেতু অ্যানালিটিক্যাল স্কিল দরকার, ইভেন ডিসিশন মেকিং স্কিল দরকার, সো ইটস কোয়াইট impossible for beginners, okay, for newcomers. So যারা এক্সপেরিয়েন্সড আছেন, যারা প্রকিউরমেন্ট সাপ্লাই চেইনে ক্যারিয়ার করতে চান, যাদের প্যাশন আছে, সো তারাই হচ্ছে এই সব সেক্টরে ভালো, প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন রিলেটেড জবগুলোতে ভালো করতে পারবেন, এবং অপরচুনিটিস আর দেয়ার। ওকে, আরেকটা নিশ সিলেক্ট করি, দেখি এসইও দিয়ে সিলেক্ট করি, দেখি এসইও রিলেটেড জবগুলো কি কি আছে। No, search engine optimization. Search engine optimization. ভ্যালিড ক্লায়েন্টগুলো, গুগল রিভিউস, পিছনের জবগুলোতে যাই। রিসেন্টগুলোতে আসলে অতটা এটা বুঝে যাবে না। এসইও কিয়ার রিজার্ভ ফর মাই লোকাল বিজনেস। দেখেন এখানে বাজেট হচ্ছে $20। বাজেটও খুব কম। এইসব জবগুলোতে আপনি দেখবেন মানে খুব অল্প বাজেট দিয়ে কাজ করাতে চায়। হ্যাঁ, ওয়েব ডিজাইনিং কাজ করাতে চায় $100, $200। এসইও সার্ভিস নিতে চাই $30, $40, $50। হ্যাঁ, বাট যারা এখন এক্সপিরিয়েন্স, তারা দে আর ডুইং ভেরি গুড। বাট নতুন যারা আসছে, যারা এইসব নিশ নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য মার্কেট অনেক কম্পিটিটিভ এবং জব পাওয়াটাও লিটারেলি টাফ, যেহেতু স্যাচুরেটেড হয়ে গেছে। দেখেন 1 ঘন্টায় SEO specialist needed for law firm business. Estimated budget $1,000. That's a very good. But দেখেন প্রপোজাল লাইক 50+, হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে। আর প্রকিউরমেন্ট নিশে আপনাদেরকে দেখালাম যে প্রায় 1-2 দিন চলে যাওয়ার পরও লাইক 20 to 50, লাইক অ্যারাউন্ড 20, এটা 20-25 এরকম। সো
দিস ইজ দ্য থিং। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন নিশে আপনি যদি জবগুলো দেখেন, কোনো না কোনোভাবেই আপনার এই যে প্রোডাক্ট সোর্সিং, সাপ্লায়ার ডিলিং, নেগোসিয়েশন, এই পার্ট এগুলো নিয়মিত ম্যাটেরিয়াল সোর্সিং এজেন্ট দেখেন, এটাও $1000 বাজেট, রাইট? তারপর দেখেন এক্সপেরিয়েন্স সোর্সিং এজেন্ট ফর গ্লোবাল প্রোডাক্ট সোর্সিং, ঠিক আছে, $10 to $30 দেখলেন। আরও দেখি, এই স্টারে দেখেন এখনো 10 to 15 এরকম প্রোডাক্ট সোর্সিং, লজিস্টিক এক্সপার্ট, নেগোসিয়েশন, প্রকিউরমেন্ট। ওকে, সো দেখেন $10 to $35। সো আওয়ারলি রেটটা অনেক বেশি অন্যান্য নিচ থেকে, যেখানে অন্যান্য নিচে $5-10 এরকম ইয়া করে, এখানে 10 to 30, 10 to 50 ইভেন। এবং এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে প্রকিউরমেন্ট স্পেশালিস্ট। যদি আমি ট্যালেন্ট সার্চ করি যে প্রকিউরমেন্ট স্পেশালিস্ট যারা আছে তারা কি অবস্থায় আছে, কি ধরনের রেট নেয় দেখেন। উনি হচ্ছে ইউনাইটেড স্টেটের একজন $60 পার আওয়ার প্রায়, হ্যাঁ, ইজ রিয়েলি গুড সার্ভিস প্রোভাইডার। এই দেখেন ইউনাইটেড স্টেটে $70 পার আওয়ার নেয়। তারপর দেখেন $80 পার আওয়ার ইউনাইটেড স্টেটের, এবং শামিউল বাশার ইজ ফ্রম বাংলাদেশ, হি ওয়াজ মাই স্টুডেন্ট, সো ইজ $17 পার আওয়ার। সে মাশাল্লাহ $500 প্লাস আর্ন করেছে। সো দ্যাটস গুড, আই এম রিয়েলি প্রাউড অফ শামিউল বাশার। ওকে, আর একটা দেখাই, এরপরে হচ্ছে সেকেন্ড পেজে আমার, this one is mine. If you check, you can understand the $100 per hour procurement expert, same. So lots of opportunities there, and you can make a huge money from this niche. And like you see, there 100K he earned already. This man 100K in his agency, but he personally earned more. ওকে, সো এটাই হচ্ছে সার্ভিস প্রোভাইডারদের কিছু প্রোফাইল। আচ্ছা, সো এখন আমি যাই ফাইবারে। ফাইবারে হচ্ছে আপনি গিগ দিবেন, কিওয়ার্ড দিয়ে ভালো করে প্রোডাক্ট নিজের গিগটা সাজালে বায়ার আপনার গিগ পছন্দ হলে সে আপনাকে নক করবে। আর আপওয়ার্কে হচ্ছে আসলে জব বিট করতে হয়, ভালো একটা কভার লেটার লিখতে হয়, প্রোফাইল ক্রিয়েট করতে হয়, আর ফাইবারে গিগ মেক করতে হয়। সো আমি যদি এখন দেখাই প্রকিউরমেন্টে আসলে কি ধরনের সার্ভিস প্রোভাইডার আছে। প্রকিউরমেন্ট, ওকে, প্রকিউরমেন্টে আমি যদি দেখি, দেখেন মাত্র 222 জন সার্ভিস প্রোভাইডার প্রকিউরমেন্ট কিওয়ার্ড দিয়ে। এবার যদি সাপ্লাই চেইন দিয়ে দেখাই, আপনি আরো অবাক হবেন। সাপ্লাই চেইন দিয়ে দেখালে 622 মাত্র। সাপ্লাই চেইনটা কিন্তু খুব কমন কিওয়ার্ড, কিন্তু মাত্র 622 জন সার্ভিস প্রোভাইডার আছে। আর প্রোডাক্ট সোর্সিং দিয়ে একটু বেশি পাবো, আমি প্রোডাক্ট সোর্সিং দিয়ে একটু দেখি যে কি অবস্থা এখানে আছে। ওকে, 1500 প্লাস। ওকে, আর যদি আমি বলি পারচেজিং দেখি কি হয়। পারচেজিং 606। হ্যাঁ, এবার ইন্টারেস্টিং পার্ট আপনাদেরকে দেখাই। এবার আমি করব কি, গ্রাফিক ডিজাইনের অনেক সাব ক্যাটাগরিও আছে। দেখেন 20,000 প্লাস। সি, এখানে আরো সাব ক্যাটাগরি আছে। লগো ডিজাইন যদি আপনি দেন, যে এটাও গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। লোগো 20,000 প্লাস, 140,000 প্লাস। ওকে, সো গ্রাফিক ডিজাইন যারা শিখে বর্তমান, তারা বেশিরভাগই দেখা যায় বিগিনার হিসেবে কিন্তু লগো ডিজাইন দিয়ে শুরু করে। এরপরে দেখি এসইও, অন পেজ এসইও, অনেক ধরনের এসইও। 92,000, যেখানে প্রকিউরমেন্ট সাপ্লাই চেইনে আপনি পাচ্ছেন লাখ 200, 600, সাপ্লাই চেইন দিয়ে 1500, সেখানে আপনি এসইও দিয়ে কিংবা আপনার ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে কিংবা গ্রাফিক ডিজাইন দিয়ে আপনার লাখ লাখ সার্ভিস প্রোভাইডার আছে। এইটাই হচ্ছে সমস্যা, মোটামুটি স্যাচুরেটেড হয়ে গেছে। সো ওয়েবসাইট ডেভেলপমেন্টের মধ্যে অনেক সাব ক্যাটাগরি আছে, এরকম করে প্রায় 4-5 লাখ সার্ভিস প্রোভাইডার আছে। সো দিস ইজ দ্য থিং, আপনি প্রকিউরমেন্ট সাপ্লাই চেইনের যে ক্যাটাগরি ধরেন না কেন,
আপনি যদি লজিস্টিক্স সার্ভিস যদি প্রোভাইড করতে চান, দেখি আমি একটু লজিস্টিক্স দিয়ে, লজিস্টিক্স 2300 প্লাস, মোটামুটি কাছাকাছি। সো এটাতে একটু মোটামুটি ভালোই আছে, কিন্তু সাপ্লাই চেইনে আপনার 1500, তাও 2000 ইজ নাথিং। সারা ওয়ার্ল্ডের মধ্যে মাত্র 2000 সার্ভিস প্রোভাইডার, আর অন্যান্য নিশগুলোতে আপনারা দেখতেই পাচ্ছেন। সো হিউজ you know competition on those types of regular common niche, but in supply chain procurement product sourcing niche is totally uh, uh, nice niche for starting your freelance career. So যারা বিবিএমবিএ করছেন, যারা ইঞ্জিনিয়ারিং করছেন, যারা প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন নিয়ে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, ইভেন কোম্পানিগুলোতে আপনি যদি কাজ করতে চান গ্লোবাল কোম্পানিতে ফ্রম ইউর হোম, ইউ ক্যান ডু দ্যাট আছে। সো যারা প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন প্রোডাক্ট সোর্সিং এই নিশ নিয়ে ফ্রিল্যান্স করতে চান, তাদের জন্যই বেসিক্যালি আমাদের একটা কম্প্যাক্ট কোর্স, আই মিন 8th ব্যাচ রান হবে ইনশাল্লাহ আফটার 20th জুন। সো যারা ইন্টারেস্টেড ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন স্পেশালিস্ট হিসেবে আপনারা মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্টের সাথে কাজ করতে, সো আই এম হিয়ার টু গাইড ইউ। ইনশাআল্লাহ আপনারা আমার কোর্সে জয়েন করতে পারেন। সেখানে আমি আপনাদের গাইড করব প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন বেসিসগুলো, কিভাবে আপনি প্রোডাক্ট সোর্সিং করবেন বিভিন্ন প্ল্যাটফর্মে লাইক আলিবাবা, তাওবাও, 1688 অর আলি এক্সপ্রেস। এরপরে আপনি যদি ইউরোপ আমেরিকা থেকে ম্যানুফ্যাকচার সাপ্লায়ার খুঁজতে যান, তখন ম্যানুয়ালি কিভাবে খুঁজবেন, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিভাবে খুঁজবেন সাপ্লাই রিলেশনশিপ কিভাবে বিল্ড আপ করবেন, এটা জানলেন। এরপরে জানা মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনি কমিউনিকেশন স্কিলের মাধ্যমে কিভাবে ক্লায়েন্টের কাজগুলো বুঝে ক্লায়েন্টকে কনভিন্স করবেন আপনার প্রজেক্টগুলো পাওয়ার জন্য, এবং ক্লায়েন্টের সাথে ফিক্সড প্রাইস জব, আওয়ারলি জব, এগুলো কিভাবে ডিল করবেন, এই জিনিসগুলোই আমি একদম কেস স্টাডি শেয়ারের মাধ্যমে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। সো আপনারা সবচেয়ে যে ইন্টারেস্টিং পার্টটা আপনারা আমার কোর্সে পাবেন সেটা হচ্ছে কেস স্টাডিজ, যেখানে আমি আমার ক্লায়েন্টের সাথে ইন্টারভিউ ফেস করেছি, কিভাবে কথা বলেছি, তারপর কিভাবে চ্যাট করেছি, কিভাবে জব পিট করেছি, কিভাবে কভার লেটারগুলো লিখেছি, কিভাবে গিগ ডিজাইন করেছি, গিগের মধ্যে কি কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আমি র্যাঙ্কিং করেছি আমার প্রোফাইল, এরপরে ক্লায়েন্টের সাথে লং টার্ম ধরে আমি কাজ কিভাবে করেছি, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.com এসব মার্কেট প্লেসে কাজ করার পাশাপাশি লিঙ্কডইন থেকে আমি কিভাবে ক্লায়েন্টগুলো পেয়েছি, ক্লায়েন্টের নক পাচ্ছি। সো এই সবগুলো বিষয়ই আমি আমার কোর্সে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। সো আর দেরি না করে আপনারা জয়েন করে ফেলুন আমাদের ব্যাচ, 8th ব্যাচ। এনরোলমেন্ট ইজ গোয়িং অন, 10th জুন আমাদের লাস্ট ডেট। সো as soon as possible আপনারা জয়েন করে ফেলুন। সো know some new skill which is not still saturated, which there is not much competition. So this is the high time to start your career, freelance career importantly, as a procurement and supply chain specialist. And you know, within 2030, like yearly 11 to 20% growth will occur. So and different business like Amazon, Shopify, যারা ব্যবসা করতেছে শপিফাই, অ্যান্ড যারা হোলসেলার, ম্যানুফ্যাকচারার যারা আছে, মোটামুটি সবার একটা পেইন পয়েন্ট হচ্ছে প্রকিউরমেন্ট, প্রোডাক্ট সোর্সিং, সাপ্লায়ার ডিলিং। সো এইখানে আমি বলবো আপনি যদি একটু সময় দেন এবং মোটামুটি ডেডিকেশন নিয়ে লেগে থাকেন, অবশ্যই আপনি আপনার রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো সমস্যা হয় আমি তো আছি। কোনো ধরনের ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে কোনো প্রবলেম ফেস করলে কিংবা জব পিডে কোনো সমস্যা ফেস করলে সেগুলো আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট সলিউশন দিতে পারবো। আর আমার কোর্স হচ্ছে আপনার লাইভ কোর্স, সপ্তাহে 2 দিন করে ক্লাস, এবং 2.5 মাসের একটা লং কোর্স হবে। আর হচ্ছে রাতের সময়ই আসলে অফিস আওয়ার পরে আমার ক্লাসগুলো হয়। সো দেয়ার উইল বি নো প্রবলেম। সো আর দেরি কেন, এখনই এনরোল করে ফেলুন। আর কোর্স সম্পর্কে ডিটেল জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে। আশা করি কোনো ধরনের কোয়েশ্চেন থাকবে না, কারণ ডেসক্রিপশনে সব দেওয়া আছে। যদিও তাও কোনো সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন, আই উইল বি দেয়ার টু গিভ ইউ সলিউশন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো একদিন।